এরকম পারফেক্ট প্যানকেক কিন্তু আপনারা বাসায় তৈরি করতে পারেন। আর এই প্যানকেকটা তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণ লাগছে না। এরকম সফট প্যানকেক কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটা কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এখানে প্যানকেক তৈরি করছি, আর এর জন্য কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ডিম। আর একটা ডিমের মধ্যে এবার আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। হাফ কাপ চিনি দিয়ে এবারে ডিমটাকে খুব ভালোভাবে চিনির সাথে মিশিয়ে নিতে হবে। এভাবে করে আপনারা কিন্তু স্টিক দিয়ে অনবরত নেড়ে চেড়ে একটা ক্রিমই তৈরি করে নেবেন, যতক্ষণ পর্যন্ত না ডিমের মধ্যে চিনির দানাগুলো একদমভাবে গলে যাবে ততক্ষণ পর্যন্ত এভাবে করে গ্রেট করতে থাকবেন। এবারে দেখুন একদম কিন্তু ক্রিমি হয়ে গিয়েছে। এবারে কিন্তু ডিমটা ফেটা হয়ে গিয়েছে, আর এর মধ্যে আমি এবারে অ্যাড করে দেব ময়দাটা কিন্তু অবশ্যই একটা স্ট্রেনার দিয়ে চেলে নেবেন, কারণ ময়দার মধ্যে অনেক রকমের ময়লা থাকতে পারে, তো ওইটা বেরিয়ে যাবে। আর এভাবে চেলে নিয়ে ময়দাটা অ্যাড করে দিলে কিন্তু কোনো প্রকার লাঞ্চ থাকবে না, ডোটা খুব ভালোভাবে তৈরি হবে। তো আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি, আর ময়দাগুলো এইরকমভাবে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে আমি ছাঁকনিটা দিয়ে ছেঁকে নিচ্ছি। ময়দাটা ছেঁকে নেব, আর কোনো উপকরণ কিন্তু এখানে ছাঁকার বিশেষ কোনো প্রয়োজন নেই। আর দেখুন ময়লা বেরিয়ে এসেছে, এগুলো আমি ফেলে দিচ্ছি। আর এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/4 কাপ ফাঁকি দুধ। আপনারা চাইলে কিন্তু ফাঁকি দুধের পরিমাণটা আরও কমিয়েও দিতে পারেন, তবে বেশি দিলে ভালো। আর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চকলেট পাউডার, কোকো পাউডার যেটাকে আমরা বলি। আপনারা কিন্তু যদি একদম কালারফুল কালোচে চকলেট কালারের এই প্যানকেক তৈরি করতে চান, তাহলে কিন্তু এই কোকো পাউডারটা আরও একটু বাড়িয়ে দেবেন, হাফ কাপ পরিমাণ দিয়ে দিবেন। আমি এত কালার করব না, আর অতিরিক্ত কোকো পাউডার দিলে কিন্তু অনেক সময় কিন্তু তিতো লাগতে পারে, তাই আমি একটু কম করেই দিয়েছি, যাতে শুধুমাত্র চকলেট ফ্লেভারটা থাকে আর একটু চকলেট টেস্ট আসে, সেই জন্য আমি অল্প একটু কোকো পাউডার দিয়ে দিয়েছি। আর এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ডোটা তৈরি করার জন্য এখানে লিকুইড দুধ ব্যবহার করছি, অবশ্যই লিকুইড দুধ ব্যবহার করবেন। পানি দিয়ে ডোটা তৈরি করলে কিন্তু টেস্ট তেমন ভালো হবে না। এবারে খুব সময় দিয়ে এভাবে করে আপনারা কিন্তু এই ডোটা তৈরি করে নেবেন। স্ট্রেনার দিয়ে ঘুটে দেখুন একদম পারফেক্ট একটা ডো তৈরি করে নিয়েছি। এরকমভাবেই কিন্তু এতটুকু গাঢ় পরিমাণ ডোটা তৈরি করতে হবে। এবার আমি এটা 15-20 মিনিটের মতো রেস্টে রেখে দেবো, আর তারপরে কিন্তু আমি প্যানকেকগুলো তৈরি করব, তখনই পারফেক্ট প্যানকেক তৈরি করতে পারবো আমরা। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা কিন্তু খুব ভালো করে গরম করে নিচ্ছি। প্যানটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে কিন্তু হালকা করে তেল ব্রাশ করে দিতে হবে। আর প্রথমে হাই হিটে কিন্তু প্যানটা গরম করে নেবেন, আর তারপর কিন্তু একদম লো হিটে রান্নাটা করতে হবে। এখানে আমি হালকা একটু তেল ব্রাশ করে দিচ্ছি, অতিরিক্ত তেল ব্রাশ করবেন না, তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে না, আপনার প্যানকেকগুলো কিন্তু ভালো হবে না, তেল চিকচিকে হয়ে যাবে। এবারে প্যানটা ভালো করে গরম করে এর মধ্যে দেখুন আমি একটা চামচ নিয়েছি, আর এই চামচের পরিমাণে কিন্তু সমস্ত প্যানকেকগুলো তৈরি করব, তাহলে প্রত্যেকটা প্যানকেক একদম এক মাপে তৈরি হবে। এবার দেখুন প্যানকেক দেওয়ার পরে কিন্তু কোনো ঢাকনা দিয়ে ঢাকারও কোনো প্রয়োজন নেই। এবার ছোটো ছোটো ছিদ্র হয়ে গিয়েছে, আর এটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এবার একটু উল্টে দিচ্ছি, দেখুন এই পিঠটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গিয়েছে, একদম কালারফুল হয়েছে। আপনারা যদি আরও বেশি কালারফুল চান, তাহলে অবশ্যই কোকো পাউডারটা একটু বেশি দেবেন, তাহলেই কিন্তু পারফেক্ট চকলেট কালারের প্যানকেক তৈরি করতে পারবেন। এবারে একটু হালকা করে চাপ দিয়ে ওই পাশটা একটু ছেঁকে নিয়ে নামিয়ে নিতে হবে। আর এই একইভাবে কিন্তু বাকি সমস্ত প্যানকেকগুলো আমরা তৈরি করে নেব। এবার আমি দ্বিতীয় প্যানকেকটা তৈরি করছি, সেম একইভাবে একই পরিমাণে আমরা এখানে ডোটা দিয়ে দিচ্ছি। আর এটাও কিন্তু এরকম 2-1 মিনিটের মধ্যেই কিন্তু ছিদ্র তৈরি হয়ে যাবে, আর প্যানকেকটাও তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যে পারফেক্ট প্যানকেক আমি তৈরি করতে পেরেছি। তো এইভাবে করে বাড়িতে প্যানকেক তৈরি করে দেবেন, দেখবেন আপনার বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খাবে। বাজার থেকে প্যানকেক কিনে খাওয়ানোর কোনো প্রয়োজন পড়বে না। এটা বাচ্চাদের টিফিনে, ব্রেকফাস্টে, বিকালের নাস্তায় যে কোনো টাইমেই কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। খুব হেলদি একটা ফুড। সো বাড়িতে ট্রাই করবেন, কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যারা চ্যানেলটি নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন এখানে কিন্তু অনেকগুলো প্যানকেক তৈরি করতে পেরেছি শুধুমাত্র একটা ডিম ও 1 কাপ ময়দা দিয়ে। তো বাড়িতে আপনারা কিন্তু এরকম একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে পারফেক্টভাবে এরকম প্যানকেক তৈরি করতে পারেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।